এই আমার গোপু সোনাদের খেতে দিয়ে দিয়েছি। সকালে চা, বিস্কুট, জল। এই দেখো আমার গোপু সোনাদেরকে। জানো তো বন্ধুরা, ওদেরকে বেশি ভারী ভারী জামা কাপড় পরাচ্ছি না। ওই নাইট ড্রেসগুলো যে আছে ওইগুলোই দিনের বেলা পরিয়ে দিচ্ছি। কি করবো, যা গরম, ওদের যা কষ্ট হচ্ছে, আর না বেশি সাজাচ্ছি। এই দেখো হালকা হালকা জামা পরিয়ে বসিয়ে রেখেছি। প্রচণ্ড গরম। কালকে ওরাও একটু শান্তিতে বসতে পেরেছে, শুতে পেরেছে কুলার ঠিক করার পরে। তো বন্ধুরা, আমার গোপু সোনাদের চা খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন বসে আছি, কলের জলের ইন্তজার করছি যে কলে জল আসবে। 10টা বাজে এখন। জল আসলে পরে অনেক কাজ আছে আজকে। কেন আজকে একটু মাছ রেখেছি, কাতলা মাছ রেখেছি, মাছের পেটি। তো যখন রান্না করব, মাছ রেখেছি। অনেক দিন মাছ খাইনি, অনেক দিন মাছ মাংস অনেক দিন খাই না। কেন আমাদের ও খাচ্ছে না, 1-1.5 মাস ও খাচ্ছে না। তো ও আমাদেরকে বলে যাচ্ছে সমানে, তুমি খাও, তুমি খাও, এনে খাও। কিন্তু ঘরে একটা বেটা ছেলে যদি মাছ না খায়, একা একা আমার মাছ খেতে ইচ্ছা করে, তাই আমি খাই না ওর জন্য মাছ। ওই না, তো জবের থেকে গোপু সোনাদেরকে রেখেছি না, এনেছি ঘরে, তবে থেকে আমার মাছ মাংসটা অত খেতে ইচ্ছা করে না। তা আমাদের ও থাকলে খাই, নালে খাই না। কিন্তু এবারে ও খাচ্ছে না, ও কিছু একটা কারণের জন্য খাচ্ছে না। তা আমাকে বারবার বলছে তোমাকে এনে দিচ্ছি খাওয়া, তো কিন্তু আমারও খেতে ইচ্ছা করছে না। কেন, ঘরে একটা বেটা ছেলে মানুষ, ওর জন্য আলাদা নিরামিষ রান্না করবো, আমার জন্য আবার মাছ মাংস রান্না করবো, ওর জন্য আমি করি না। তা জানি না, এই 2 দিন ধরে আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে। তাও কিরকম, মানে কোনো জ্যান্ত মাছ হবে, বা রুই মাছ হবে, বা কাতলা মাছ হবে। এইসব মাছের একদম পাতলা করে পটল আলু দিয়ে, একদম জিরা আদা বাটা, জিরা বাটা দিয়ে পাতলা করে ঝোল, এইরকম খেতে ইচ্ছা করছে। তা কালকের থেকে খুব খেতে ইচ্ছে করছে। কালকে ছিল মঙ্গলবার, পরশুদিন সোমবার ছিল, আমি সোমবার নিরামিষ খাই। কালকে মঙ্গলবার ছিল, আজকে হচ্ছে বুধবার। তা বুধবারটা ওর জন্য। আর ভালো হয়েছে যে আমি আজকেই চিন্তা করেছি খাবো খাবো, কালকের থেকে ইচ্ছা করছিল খেতে। বাজারে গেলে তো প্রচণ্ড দেরি হয়ে যায়। বাজারে গিয়ে মাছ এনে রান্না করা মানে আমার কাছে অনেক মানে হ্যাপা। কেন আমি যা এটো কাটা মানি, এই দিক করতে যাই, ওই দিক করতে যাই, হাত ধুতে যাই 14 বার, অনেক দেরি হয়ে যায়। তা জিজ্ঞেস করলাম, বললো 350 টাকা করে কাতলা মাছ পেটি ছিল। তা পেটি দেখেই হয়েছে মনে হয়, পেটি 7 পিস পেটি হয়েছে, পেটি নিয়েছি। এই দেখো আমি তোমাদেরকে কুলারটা দেখাচ্ছি। কুলারটা আমার বিশাল বড় কুলার, আমাদের ও দিল্লির থেকে নিয়ে এসছে। আর হাওয়া ঘরে একদম পুরো চালালে পরে ঘর একদম ঠান্ডা হয়ে যায়। এবার যদি আধা ঘন্টা যদি আমি কুলার চালিয়ে রাখি, আর তারপরে যদি বন্ধ করে দিয়ে পাখা চালাই, তাহলে ঘর আমার ঠান্ডা, পাখার হাওয়াও ঠান্ডা। নালে আমার এই কয়েকদিন কুলার হয়েছিল, কুলারের পাকা হয়ে গেছিলো জাম, পাকা ঘুরছিল না। তা লোক এসে কালকে ঠিক করিয়ে দিয়ে গেছে। এই দেখাচ্ছি তোমাদেরকে কুলারটা, দেখো কুলার। আমার এত বড় কুলার আমার বর এনে দিয়েছে আমাকে। হ্যাঁ, তাও বছরের কুলার হয়ে গেল আজ থেকে। হ্যাঁ, 4 বছর তো, 3-4 বছর তো হয়ে গেল এই কুলার আমার আনা। তারও বেশি হবে, তো কম না। এই কুলার কালকে সব ঠিক করিয়ে এই জল টল ভরেছি এর মধ্যে। এইখান থেকে সব দিকেই তো জ্বালা, গরম সহ্য করতে পারছি না। এই দেখো না, দেখো ঘামাচিতে কি হয়ে গেছে, পুরো কালো কালো পড়ে গেছে। কুলার চালিয়েছি, যা শরীর, কোমরের ব্যথা, হাত পা সারা শরীর ব্যথা। কুলার চালিয়েছি, কালকে দুপুরবেলা চলেছে 2 ঘন্টা 2.5 ঘন্টা কুলার চলেছে। তারপরে কুলার বন্ধ করে দিয়েছি, একদম পুরো পাকার হাওয়া ঠান্ডা, ঘর পুরো ঠান্ডা। নাহলে আমার বিছনাপত্র এই কদিন একদম বিছনাগুলো এরকম লাগতো পুরো মানে গরম, মানে আমি রোদের থেকে দিয়ে এসে নিয়ে রেখেছি এরকম মনে হতো। কুলারটা কিচ্ছু হয়নি, খালি পাকাটা জাম হয়ে গেছিলো। আমাদের ওর সেদিনকে তার মার ঠিক করে বসিয়ে, মানে ঠিক করে দিয়ে যাবে যে কুলারটা নিয়ে আসো, তারটা নিয়ে আসো, আমি ঠিক করে দিয়ে যাই। তো তারটার বার করে দিয়েছি ওকে, তার লাগিয়েছে, দেখে পাকা আর ঘোরে না, পাকা ঘোরে না, পাকা জাম হয়ে গেছে। ওই জিনিসই মিস্ত্রি এসে কি করলো জানো, একটা হাতুড়ির বাড়ি দিল, পাকা একদম ইয়ে হয়ে গেল, জাম খুলে গেল। 150 টাকা নিয়ে চলে গেল। 150 টাকা কি, আবার আমাকে ইয়ার্কি মেরে বলছে 500 টাকা দাম যাচ্ছে, 500 টাকা দেবো তোমাকে। 500 টাকার কাজ করেছো তুমি, বলছে 500 টাকার কাজ করি, চাই 100 টাকার কাজ করি, কাজ তো তোমার তো করে তো দিয়েছি। আজ হাসাহাসি করছে, তারপরে বলছে দাও 150 টাকাই দাও। 150 টাকা নিয়ে গেছে। রান্নাঘরে যাচ্ছি,
গপু সোনাদের যে চাটা ছিল, চাটা গরম করে নিয়ে এলাম। এখানে বাসন রেখে বাসনগুলো মাজবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। এইখানে মশলা রেডি করে রেখেছি আমার, একদম দেখো হালকা মশলা, আদা। দেখো পটলগুলোর অবস্থা কি হয়েছে, এই পটলগুলো শুকিয়ে গেছে। টমেটো পচেনি, প্লাস্টিকের প্যাকেটে রাখলে টমেটো এরকম নষ্ট হয়ে যায়, মানে এরকম গলে যায়। আর ওই ওই এই কাপড়ের মতন যে ব্যাগগুলোতে রাখি এরকম শুকিয়ে যায়। আর টমেটো ওরম রেখেছিলাম ওই ব্যাগের মধ্যে, প্রথমে রেখেছিলাম, একদম শুকিয়ে 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 এরকম কুচকে যাচ্ছিল বুড়োদের মতন। আবার দেখো প্যাকেটে এই আমার গপু সোনাদের দুধ কেলক্স দিয়ে দিয়েছি। ভাতটা এখন এই ঘরে রেখেছি, ওই ঘরের টেবিল পুছে তারপর ভাতটা নিয়ে যাব। সিমে করে রেখে একদম মাছটা ধুতে নিয়ে যাব। এই দেখো বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে এলাম। মাছকে একটু নুন দিয়ে দিই। নুন হলুদটা মাখে আলু কাটা হয়ে গেল, পটল কাটা হয়ে গেল, এগুলো ধুয়ে নিয়ে আসি। এই গরমে অ্যাসবেস্টারের রান্নাঘর, এটা যতই ভাবি তাড়াতাড়ি করবো, হয় না। এই দেখো আদা জিরা বাটা দিয়ে আমার পাতলা ঝোল ঢেলে নিই। এই দেখো ভাত তো দেখেই ছিল, তখন ভাত করলাম। এই ভাত করে এখানে রেখেছি, টেবিল পুছে ভাত রেখেছি। আর এইখানে হচ্ছে মাছের ঝোল, পটল আলু দিয়ে পাতলা করে ঝোল, আর এই হচ্ছে পটল ভাজা। এই আজকে আমার খাওয়া, দুপুরে রাতে সব। আমাদের ও থাকলে রাত্রে রুটি হতো, কিন্তু আমাদের ও নেই, আমার ভাতে হয়ে যাবে। খেয়ে হয়তো আমার দুবেলা খেয়ে ভাত বেঁচেও যাবে।
গ্যাস পরিষ্কার হয়ে গেল, তোমাদেরকে তরকারি ভাতও দেখিয়ে দিলাম। আর এই বাসনগুলো মাজবো, মেজে যাব দই আনতে আমার গপু সোনাদের জন্য। দই এনে তারপরে ওদেরকে দই চিরা খাইয়ে ওদেরকে শুইয়ে দিয়ে তারপরে আমি খাবো। তারপরে যা কাজ সারার আস্তে আস্তে সারবো। পরে এখানে এই টোবাসগুলো রেখেছি না, একদিন একটু ধুয়ে দিই, নাহলে এখানে আবার আমি পা দিয়ে চলাফেরা করবো এটোর উপরে। এখানটা ধুয়ে দিলাম, এটো বাসনগুলো রেখেছি বলে এখানটা ধুয়ে দিলাম। এবার একটু যাচ্ছি মিষ্টির দোকানে, গপু সোনাদের দই নিয়ে আসি। সব কাজ হয়ে গেছে আমার, রান্নাঘরের কাজ, রান্নাঘরের গ্যাস চুলা পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। ব্যাস খালি ওদের দইটা নিয়ে এসে ওদের দই চিরাটা খাইয়ে দিই। তারপরে এই বাইরের কাজগুলো তোমাদের দাদা ভাই থাকলে পরে ওই করে। এই এখন আমার যেতে হতো না, ওকে যদি বলতাম দই এনে দিত, দই এনে দেয়। দোকানের সব জিনিস এনে যায়, বাজার করবে। আমার আর রাস্তা বেরোতে হয় না। ও থাকলে পরে আমার অনেক কাজ হয়, ও না থাকলে পরে এগুলো আমার করতে হয় না। আর রোদটা তো রয়েছে, কিন্তু রোদ থাকলে কি হবে, আজকে অত গরমটা নেই। যেই আন্দাজে গরম থাকে রোজ, সেই আন্দাজে গরম আজকে নেই। দাদা আমাকে 250 মিষ্টি দই দিয়ে দিও। হ্যাঁ, একটা ধূপবাতি আর একটা লস্যি দিয়ে দাও। ঠান্ডা হয়ে গেছে, দেখবে ভিডিওতে চলে আসবে, ইউটিউবে তোমাকে দেখা যাবে, তাই তো। এখনো ঠান্ডা হয়নি, আমি গিয়ে ডিপ ফ্রিজে রেখে তবে আমার গপু সোনাদের জন্য নিয়ে যাচ্ছি, গপু সোনাদের জন্য নিয়ে যাচ্ছি গো। কত এটা? হ্যাঁ 20 টাকা। এই একটা লস্যি আর একটা ওই ধূপবাতি দিয়ে দাও, পরে লিখিয়ে নেবো। বললাম দোকানে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়। দোকানে গেলে ভেবেছিলাম দোকানের কিছু নেব না, তারপর আবার নিয়ে নিলাম। কালকে বৃহস্পতিবার বন্ধ থাকবে, ওর জন্য। এবার দোকান থেকে এসে হাত পা ধুয়ে এলাম। হাত পাটা না ধুয়ে আসলে ওদেরকে দই চিড়ে মেখে দিতে পারবো না। বাইরের থেকে এসে না ধুয়ে হাত পা ধুয়ে দেওয়া ঠিক না। তা দেখো আমি দোকান থেকে কি কি নিয়ে এলাম দেখো। এই দেখো আমার গপু সোনাদের জন্য দই আর একটা আমিত্তি নিয়ে এসছে, বিকেলে দেবো। এটা এখন দই চিড়ে মাখবো, বিকেলবেলা আমিত্তি দেবো। লস্যিটা এখন ঠান্ডা নেই, ঠান্ডা হয়ে যাবে যদি এখন রাখি। তো এখন ভাবছি জুস দিয়ে দেবো, লস্যিটা দেবো সন্ধ্যাবেলা। লস্যি আর এইটা তোমাদেরকে হিং বললাম না, এটা হিং না, কর্পূর। মানে কি বলতে কি বলি আমি নিজেই বুঝি না। বাতাসা, গোবিন্দভোগ চাল, কর্পূর, ধূপবাতি আর এটা হচ্ছে হিং। মাথা খারাপ হয়ে গেছে। এই ওদের দই চিড়ে মেখে ওদের সেবা দিয়ে দিয়েছি আমার গপু সোনাদের। এই হচ্ছে চেরি জুস, এইটা চেরি জুস আর জল আর লস্যিটা বিকেলবেলা দেবো। লস্যি দেখো কুলারটা চালিয়ে দিয়েছি, চলছে। এই দেখো জল পড়ছে, দেখেছে। এই 3:30 বাজে বন্ধুরা, এখন আমি খেতে এলাম। শরীরটা একদম ভালো না, এত খিদে পেয়েছে।
কিন্তু কপুসোনাদেরকে না খাইয়ে না শুয়ে ওদেরকে খেয়ে নিই। যখন খুব দেরি হয়ে যায় আমাদের ওর আগে খেয়ে নিতে, এখন আর ওকে দেখলাম যে টাইম আছে, তাহলে ওদেরকে খাইয়ে দিয়ে শুয়ে টুয়ে দিয়ে তারপরে খাবো। এই এখন আমি ভাত বেড়ে নিই। এখনো গরম রয়েছে, তো এই ঘর গরমই, তার মধ্যে তরকারি গরম গরম করে এনে রেখেছিলাম, আরো গরম। এই দেখো পেটির মাছ, আমাদেরও খুব ভালোবাসে, তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে, পেটির মাছ খেতে খুব ভালোবাসে। কেন অত কাটামাটা বাঁচতে পারে না, তো পেটির মাছটা বেশি পছন্দ করে। মাছ মাংস তো খুব ভালোবাসে, মাটন হলে তো কথাই নেই, মটন খেতে খুব ভালোবাসে। চিকেনটা খায় কিন্তু মটন খুব ভালোবাসে। আর মাছ, রুই মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ, এইসব মাছ খেতে খুব ভালোবাসে। খাচ্ছে না অনেক দিন ধরে, কে বারণ করে রেখেছে ওর জন্য খাচ্ছে না এখন। তো এখন ওর জন্য ঘরে এসেছিল, আমাকে বলছিল বারবার আমি এনে দিচ্ছি তুমি করে খাও। না, ও থাকলে ওর সামনে মাছ, ওই যে ও এত ভালোবাসে মাছ মাংস, ওর সামনে মাছ খাবো আমি? না না। তা আজ কালকে আমি এখনও খেতাম না, আজকেও খেতাম না, কিন্তু আমার দুদিন ধরে খুব খেতে ইচ্ছা হচ্ছে। মানে এত খেতে ইচ্ছা করছিল, না সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, আর না পটল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তা পটলটা ছিল বলে ঘরে, পটল আলু ও আমাদের ওই এনে রেখে গেছিল পটল, ওই পটল ছিল, ওই পটল দিয়ে আলু দিয়ে ঝোল করলাম পাতলা। এই 3:30টার সময় খেতে গেলাম, 3:30টার সময় খেয়ে দিয়ে উঠলাম 3:52, মোচামুচি করতে করতে এখন হয়ে গেল 3:58। এখন ঘরে এলাম, এই কুলার চলছে আমার, ঘর ঠান্ডা, আমি এখন একটু শোবো, তারপরে উঠবো 4:30 5টার সময় উঠে তারপর বাদ বাকি কাজ সারবো। কোনো তাড়াহুড়া নেই, আমি এখন একটু শোবো, আমার শরীর খুব খারাপ লাগছে এখন। তো বন্ধুরা তখন দেখলে আমি খাওয়া দাওয়ার পরে এসলাম এই ঘরে এসে, আর শরীর ভালো ছিল না, একদমই ভালো লাগছিল না, আর ভালো লাগছেও না এখনও। এতক্ষণ শুয়েছিলাম, একটু চোখ লেগে গেছিলো, এখন বাজে 5:34, উঠলাম, আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না, গা একদম ছেড়ে দিয়েছে। এবং গোপুসোনাদের দই চিড়ে যে খাইয়েছি সেই বাটিটা আর গ্লাস দুটো রয়েছে, আর আমার খাবার থালাটা হাতাটা এই দুটো রয়েছে। আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না। বললাম না স্নান টান করবো, বিকেলবেলা স্নান করবো, স্নান আর করবো না, কেন বুকে পিঠে খুবই ব্যথা। ওই এত কুলারের ঠান্ডা জলের হাওয়াটা খাচ্ছি, কুলারের হাওয়া না খেয়ে থাকতে পারবো না। কেন এখন এতদিন কুলার খারাপ হয়ে পড়েছিল, প্রচণ্ড কষ্ট করেছি গরমের মধ্যে। এগুলো দেখছো, এগুলো পুরো কালো কালো পড়ে গেছে। আর আমাদের ও তারা দিয়ে 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 রোজ টাকা দিয়ে গেছে, কুলার ঠিক করো, কুলার ঠিক করো। তা কুলার ঠিক হয়ে গেছে, এখন ব্যথা হোক যাই হোক, দুপুরবেলাটা একদম গরম হাওয়া ঘরের মধ্যে। কোনোবার আমার ঘরে এরকম এত আসে না, কেন পাকার হাওয়া আমার ঘর, নিচের ঘর খুব ঠান্ডা হয়ে থাকে। আমার ঘর শীতকালে গরম থাকে, গরমকালে ঠান্ডা থাকে। কিন্তু এইবারে এত গরম পড়েছে যে এত রোদের তাপ, যে বাইরের রোদের তাপ পুরো পাকার হাওয়া পর্যন্ত গরম। কুলার না চালালে থাকা যাবে না। তা কুলার চালাচ্ছি, গরম চালাচ্ছি না, একটু 1 ঘন্টা হয়তো 1.5 ঘন্টা কুলার চালিয়ে তারপরে ঘরটাকে ঠান্ডা করে কুলার বন্ধ করে তারপর পাখা চালাচ্ছি। এই দেখো আমার পাখা এখন চলছে, আমার কুলার 1 ঘন্টা চালিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এই দেখো পাখা চলছে, দেখেছো? কুলার বন্ধ করে দিয়েছি, দেখো কুলার বন্ধ, পাখা চলছে। কি করব? এবার তো আসবেই, বিল তো আসবে, কেন কুলার চলছে। কুলার তো কালকের থেকে চলছে সমানে। তো কারেন্ট আসলে, এখন বিল আসলেও করার কিছু নেই, এত কষ্টের মধ্যে থাকা যায় না। এত গরম লাগছে, এত গরম,
আমি এই ঘরে এত বছর থাকলাম, এই ফার্স্টবার এরকম হলো যে ঘরে আমার গরমকালেও আমার ঘর এত গরম, কোনো বার এত গরম হয় না। আমার ঘর সবসময় ঠান্ডা। আমার ঘরে কেউ না কেউ এসে বসে থাকতো, উপরের থেকে এসে শুয়ে থাকতো দুপুরবেলা, এত ঠান্ডা ঘর। পাখা চালালে জানলা দরজা বন্ধ করে পাখা চালিয়ে দিলে ঘর একদম ঠান্ডা। কিন্তু এবারে ঘর ঠান্ডা কি হবে, পাখার হাওয়ায় গরম, ঠান্ডা হবে কি। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, অনেক বড় হয়ে যাচ্ছে। এখন শরীর আর ভালোও না, এখন কী করবো জানি না। এখন এত বেলা, এত হয়ে গেল, 38 হয়ে গেল, 5টা 38 হয়ে গেল। যে দেখো গোপুসোনাদের দই চিড়েটা রয়েছে। পেট আমার হাই কেন আজকে আমার অন্য দিনের থেকে খাওয়া আজকে আমার বেশি হয়ে গেছে। তো দই চিড়েটা খেলে পরে তবে নাহলে একটা অন্য কিছুতে ঢেলে রেখে ওদের বাটি টাটিগুলো ধুয়ে আনা আর এনে রাখবো। আমারও থালাটা পড়ে রয়েছে, কি হাতাটা পড়ে আছে, ওগুলো ধুয়ে মেজে টেজে ধুয়ে এনে রেখে আমি ওই স্নানও করবো না আজকে, আর কিছু করবো না। এখন আমি শুয়ে থাকবো চুপচাপ। কুলারটা বন্ধ করেছি, তার প্রায় আমার 1 ঘন্টা হয়ে গেছে কুলার বন্ধ করেছি। আবার 10 মিনিট 15 মিনিটের জন্য আবার কুলারটা চালাবো, চালিয়ে চুপচাপ শুয়ে থাকবো। টিভিও দেখছি না, এত গরম যে টিভি দেখতেও ভালো লাগছে না গরমের মধ্যে। তো ভিডিওটা আর বড় করছি না বেশি। ভালো লাগলে একটা লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবার করো, আমাকে সাপোর্ট করো। আমি তো সবসময় আর ভালো যদি লাগে তো লাইক করে দিও, আর সাবস্ক্রাইবার করো যারা আমার চ্যানেলে নতুন আছো। আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, কিছু ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানিও। তো রাধে রাধে, নমস্কার।